নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। একবার নিরামিষের দিনে বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে পনিরে কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবেন। কিছুটা পরিমাণ ফুলকপি আলু কেটে নেবেন, দিয়ে একটু ভাপিয়ে জলটা ফেলে দেবেন। আর দেবেন কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি করে নেবেন। তারপর একটা মশলা তৈরি করে নেবেন, কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ কিশমিশ, আর দেবেন ওই 1 চামচ মতো গোটা পোস্ত, আর দেবেন ওই 1 চামচ মতো গোটা জিরে, দিয়ে 3-4টে লঙ্কা, আপনারা যেরকম ঝাল খান সেই মতো বুঝে লঙ্কা দেবেন, আর একটা গোটা টমেটো, আর দেবেন কিছুটা পরিমাণ আদা, দিয়ে সব কিছু একসঙ্গে সুন্দর করে একটা মিহি পেস্ট তৈরি করে নেবেন। দিয়ে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন। কড়াইটা ভালো করে গরম হলে তাতে সাদা তেল দিয়ে দেবেন। তেল দিয়ে ওই যে মেখে রেখেছিলেন নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে পনিরটাকে উল্টে পনিরটাকে হালকা লাল লাল করে ভেজে নেবেন। একদম কড়া করে ভাজবেন না, হালকা দেখবেন যে গায়ে সোনালি রঙের আভা আসছে, তখনই নামিয়ে নেবেন। ওই একইভাবে পুরো পনিরটাকে ভেজে নেবেন। তারপর ওই তেলে যে ফুলকপি আর আলুটাকে অল্প যে ভাপিয়ে রেখেছিলেন, ওই ফুলকপি আলুটাকে ওই তেলে লাল করে একটু ভেজে নেবেন। নুন হলুদ কিছু দেওয়ার দরকার নেই, ভেজে নেবেন। ভেজে ভাজা হয়ে গেলে ফুলকপি আলুটাকে তুলে দেবেন। দিয়ে তারপর ওই যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলেন, ওই একই তেলে ক্যাপসিকামটাকেও সুন্দর করে একটু ভেজে নেবেন, ভেজে তুলে নেবেন। তারপর এইভাবে যদি এই পনিরের এই ফুলকপি আলু দিয়ে এই রেসিপিটা আগে বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। তারপর ওই কড়াইতে তেল দিয়ে আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ফোড়নে গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা দিয়ে, তারপর ফোড়নটা হালকা ভাজা হলে গোটা গরম মশলা দিয়ে দেবেন, 2 এলাচ, 2 দারচিনি, 2 লবঙ্গ দিয়ে ওই যে বেটে রেখেছিলেন মশলাটা, ওই মশলাটাকে ভালো করে দিয়ে অল্প অল্প করে গ্যাসটার স্পিডটা কমিয়ে দেবেন। দিয়ে মশলাটাকে সুন্দর করে ভেজে নেবেন। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, তখন ওই ভেজে রাখা ফুলকপি আলু আর ক্যাপসিকামটা দিয়ে ভালো করে মশলার সাথে কিছু সময় ঢাকনা দিয়ে রান্না করবেন। দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, দিয়ে দেখবেন যে মশলা থেকে তেল বেরিয়ে আসছে, তখন অল্প পরিমাণ জল দিয়ে দেবেন। জল দিয়ে ঝোলটা অল্প পরিমাণ দিয়ে তারপর যে ভেজে রেখেছিলেন পনিরটা, ওই পনিরগুলো দিয়ে দেবেন। দিয়ে কিছু সময় ফুটতে দেবেন ঝোলটাকে। ফুটিয়ে কিছুটা পরিমাণ ওই 1/2 চামচ মতো চিনি দিয়ে তারপর দেবেন কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে শেষে নামানোর আগে 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি। দুর্দান্ত স্বাদের একদম নিরামিষ একটি দুর্দান্ত স্বাদের রেসিপি, ফুলকপি পনির আলুর রেসিপি। বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি।